আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? ভালো আছেন সবাই? আজকের আলোচনার বিষয় সেই হাদি হত্যাকাণ্ড। আসামি এই একদিন পার হয়ে গেল তার ভিডিও ফুটেজ প্রকাশ করার পরে। এর ভিতরে বাংলাদেশের আইনানুগভাবে কোনো সফলতা তারা পেয়েছে কি না সে খবর এখনও পাওয়া যাচ্ছে না। তবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সে বিষয়টা হচ্ছে সে যে দুবাইতে গেল, তাকে কে এই স্বল্প সময়ের ভিতরে দুবাইতে পাঠিয়ে দিল? অবশ্যই আওয়ামী লীগের এর পেছনে কোনো হাত থাকার কথা না। কারণ আওয়ামী লীগ তারা নিজেরাই বাঁচার জন্য চেষ্টা করছে। তাদের উপরে যে মব সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে যেভাবে ধরপাকড় করা হচ্ছে, বিশেষ করে এই নির্বাচনের আগে, তারা তো কোনোভাবেই তাকে বেরিয়ে যেতে সাহায্য করতে পারে না। তো এখনও বাদ রইল এনসিপি। এনসিপি নামের যে দলটি, সে দলটি জামাত ইসলাম এবং বিএনপি। তো বিএনপির দ্বারা এটা করা সম্ভব হবে না, কারণ বিএনপি এই দলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। যদিও সবগুলো দলই নিন্দা জানিয়েছেন, কিন্তু বিএনপি এই কথাটুকু ক্লিয়ার, কারণ এই কথাটুকুর পিছনে এতটুকুতেই বোঝা যায়। কারণ হচ্ছে কি, হাদি হত্যাকাণ্ডের পিছনে বিএনপিকে দায়ী করা হয়েছে এবং মির্জা আব্বাসকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে, কেননা তারা একই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছিল। তবে বিএনপি সেই হিসেবে বাদ যেতে পারে। তোর বাকি রইল এনসিপি এবং জামাত ইসলাম। এনসিপি এই কাজটা করবে, তাদের কোনো সার্থকতা আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওই ঢাকা ৮ আসনের ভিতরে এনসিপির মনোনীত কোনো প্রার্থী ছিল না ওই সময়, ছিল না। এখন যাকে বলে জামাত শিবির, জামাত ইসলামের কিছু প্রার্থী, সাদেক কায়েম হয়তো সম্ভাব্য ওই আসনের প্রার্থী ক্যান্ডিডেট। এবং কি বলে, হাদি হত্যাকাণ্ডের যে ঘটনাটা, সেই ঘটনাটার পরবর্তীতে দেখা গিয়েছে সাদিক কায়েমকেই এই বিষয়ে মুখ খুলতে, এই বিষয়ে হুমকি দিতে, এই বিষয়ে কথা বলতে। তো এটা কি বাস্তবসম্মত সম্ভাব্য একটা ধারণা না? এ, ও ও যে পালিয়ে গেল, সেই পালিয়ে যাওয়ার পেছনে জাতীয় কি বলে জামাত ইসলাম প্রকৃতভাবে তাকে সাহায্য করেছে দেশ ছেড়ে পালিয়ে যেতে। আর তার স্বীকারোক্তির মাধ্যমেও বলা হয়েছে, তাকে দায়ী করা হচ্ছে মূলত জামাতের কিছু একটা ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে পড়ে গেছিল তিনি জামাতের কিছু বড় বড় নেতা তাকে এটার ভিতরে ফাঁসিয়ে দিচ্ছে, এমনটা উনি দাবি করেছে সে ভিডিওতে। এখন কথা হচ্ছে, তিনি ভারতে থেকে দুবাইতে গেল না বাংলাদেশ থেকে সরাসরি দুবাইতে গেল? বাংলাদেশের পুলিশের একরকম স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, এখান থেকে বোঝার জন্য। ভারত থেকে একরকম স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, তারা দুজনকে আটক করেছে, এরকম প্রপাগান্ডাও বাংলাদেশকে থেকে চালানো হয়েছে, আবার ওটা প্রত্যাখ্যান করেছে ভারতের পুলিশ, এরকম কোনো ঘটনাই ঘটেনি। তো এখন আমাদের জানতে হবে আসলে বিষয়টি বাংলাদেশ থেকে দুবাইতে সরাসরি হয়েছে। আর দর্শক থাকবেন সাথে, আমরা পরবর্তীতে এ বিষয়ে আবার আলোচনা করব এবং আমি ফলো রাখছি এই বিষয়ে, আপনারাও ফলো রাখুন আমার সাথে, ইনশাআল্লাহ।